ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বানি তানিয়াকে নিয়ে চলে যাচ্ছে। তখন তানিয়া বলে, বন্ধু তুমি বলো না আমার বাবা হবে কিনা, বন্ধু বলো না। তখন অরিন্দম বানির হাতটা ধরে ওর মাথায় সিঁদুর পরিয়ে দেয় আর তখন বলে, আজ থেকে আপনার মাথায় আমি সিঁদুর পরিয়ে দিলাম, আজ থেকে আমি তানিয়ার বাবা আর আপনাদের হচ্ছে রক্ষা কবচ, এসব বলে। আর তখন তানিয়া ওখানে দাঁড়িয়ে হাসতে থাকে। আর অরিন্দম বলে, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোন অধিকারে এখানে থাকছেন, তাহলে বলবেন আপনাকে আমি বিয়ে করেছি, অরিন্দমের স্ত্রীর অধিকার আপনি আজ থেকে এ বাড়িতে থাকবেন। তখন তানিয়া বলে, বন্ধু আজ থেকে আমরা এ বাড়িতে থাকবো একই সঙ্গে? তো হ্যাঁ বলে তানিয়াকে কোলে করে নিয়ে চলে যেতে গেলে বানি বলে, মিস্টার চ্যাটার্জি দাঁড়ান। তখন তানিয়ার কাছে আসে বানি আর বলে, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি যে আমার মাথাতে সিঁদুর পরে দিলেন, আপনার একবারও খারাপ লাগলো না? আমি এই সিঁদুরটাকে খুব ভালোবাসি, খুব মর্যাদা দিই। একদিন আমি ঠাকুরের সামনে এসে সিঁদুর আর শাঁখাপলা রেখে গিয়েছিলাম, যেদিন আমি তানিয়াকে ওর বাবাকে ফিরিয়ে দিতে পারবো সেদিনে আমি এই সিঁদুর পরবো বলে। তখন ওর কাকাবাবু বলে, দেখ মা, এটা কিন্তু সব কিছু ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের সামনে কিন্তু হয়েছে। তখন বানি বলে, মিথ্যা কথা, এসব আমি কিছুই মানি না। তখন ওর কাকাবাবু আবারও বলে, হ্যাঁ এটা কিন্তু সত্যি, নাহলে এমনি এমনি কিন্তু হয়নি এটা কিন্তু ভূমিতব্যই ছিল ওর সঙ্গে তোর বিয়ে হওয়ার। আমি যতটুকু চিনি অরিন্দমকে, তোর খারাপ চেয়ে কিন্তু বিয়েটা করেনি, তোর ভালোর জন্যই কিন্তু তোকে বিয়েটা করেছে। তখন বানি বলে, আচ্ছা ওই বাড়িতে গিয়ে আমি সবার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? সবাই আমাকে কি বলবে? মা, মৌলি দিদিমণি ওরা সবাই ওখানে বসে আছে। আচ্ছা আপনার আবার খারাপ লাগলো না আজ না আপনার সঙ্গে মৌলিদির এঙ্গেজমেন্ট, হাতে আংটি বদল করার দিন, আর অথচ আপনি এখানকার দাঁড়িয়ে আমার মাথায় সিঁদুর পরে দিলেন? তখন অরিন্দম বলে যে, হ্যাঁ এটা আমার সব থেকে বড় কাজ ছিল, এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না প্রিন্সেসের ভালোর জন্য এটা করতে হতো। আপনি জানেন না যে প্রিন্সেসের কত বড় শরীর খারাপ? তখন ওর কাকাবাবুকে ডাকে আর প্রিন্সেসকে ওর কাকাবাবুকে দেয়। আর তখন বানি বলে, কী এলো, চুপ করে গেলেন কেন, বলুন কী হয়েছে তানিয়ার? তখন বলে, ও খুব অসুস্থ, ওর হার্ট খুব দুর্বল, তাই ওকে এই কাছাকাছি শহরে রাখতে হবে, যখন তখন ওকে হসপিটালে নিয়ে যেতে হয়, তাই আমিও এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। তখন বলে, অনেক মানুষেরা তো গ্রাম থেকে শহরে আসে তার ছেলে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে, আমিও আসবো, আমি পারবো, ঠিক পারবো। তখন অরিন্দম বলে, আপনি বায়না করেন না, আপনি জানেন না যে কত বড় অসুস্থ ও হয়েছে তা। তখন পানি বলে, সে যাই হোক না কেন আমি সব ঠিক করে নেব বলে তানিয়ার কাছে যায় আর তানিয়াকে বলে, তানিয়া চলো বাড়ি চলো। তখন তানিয়া বলে, আমি দুজনের সঙ্গেই থাকবো। তখন বানি বলে, বলছি তো তোমাকে চলো আমার সঙ্গে। তখন তানিয়ার হাত ধরে নিয়ে চলে গেলে তানিয়া ওর বন্ধুর হাত ধরে আর বলে, বন্ধু আমরা তিনজনে একসঙ্গে থাকবো তো? তখন অরিন্দম বলে, হ্যাঁ থাকবো। তখন বানি ওর হাতটা ছেড়ে দিয়ে ঠাকুরের সামনে গিয়ে বসে আর কান্না করে যে, যে লোকটা একদিন আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করে মারেছে, সেই লোকটার কাছে আজ আমাকে একসঙ্গে থাকতে হবে, ওর সঙ্গে আমার লাইফটাকে জুড়ে দিলে, কেন এরকম করলে ঠাকুর? তখন একটা ফুল পড়ে ওর হাতে। এদিকে অরিন্দম দাঁড়িয়ে ভাবতে থাকে বানির কথা। এদিকে দেখা যায় যে মৌলি অরিন্দমের অপেক্ষা করতে করতে ওখানে বসে আছে আর ক্লান্ত হয়ে যায়। এদিকে মৌলির মাম্মি তখন ঈশানীকে বলে, আমরা তাহলে আসছি, অনেক তো রাত হলো, কি হচ্ছে না হচ্ছে খবর দিস। তখন বলে, ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। এদিকে অরিন্দমের বাবা ফোন করতে করতে আসারা বলে, কোনো খবর পাননি তো? না। তখন ফোনটা কেটে দিয়ে পিনাকি বলে, কী রে কোনো খবর পালি তো? না কোনো খবর পেলাম না, বলছে হসপিটালে নেই। তাহলে এখন কী করবো? এদিকে নাকি তানিয়াকে নিয়েও নাকি বানি হসপিটাল থেকে বেরিয়ে গেছে। তখন ও দাদু বলে, কি বলছিস তোরা, ওইটুকু মেয়েকে নিয়ে ও আবার বেরিয়ে গেছে? তখন পিনাকি ঈশানীর কাছে আসার বলে, আজ পর্যন্ত তো অরিন্দম এরকম রেসপন্সিবিলিটি কাজ করবে তা আমি কখনো ভাবিনি। তখন সাথী বলে, পিনাকিদা তুমি তো বলছো আমার ছেলে কখনো রেসপন্সিবিলিটি কাজ করতে পারে না, তাহলে ভাবো না কিছু একটা হয়েছে মনে হয়। তখন ওর ঠাম্মি বলে, আর আমার নাতনিটা সারা রাত ধরে এখানে বসে আছে, দেখো কীরকম হয়ে গেছে, এসব বলে। তখন মৌলি বলে, ওই বানি আর বানির মেয়ে তানিয়ার জন্যই আমার জীবনটা আজ হেলথ হয়ে গেছে। তখন ঈশানী বলে, মা তুই একটু চুপ কর, দেখ সব কিছু ঠিক হয়ে যাবে, উল্টা কথা ভাবছিস কেন? এখন কি করা যায়, সমস্যার সমাধান করা যাবে সেটা নিয়ে ভাব। এদিকে ওর মামি বাইরে আসলে মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করে। তখন ওর মামি বলে, আচ্ছা যার বাড়িতে খেলেন রান্ডাপিন্ডি গিললেন আবার তাদের নামে বদনামে উঠাচ্ছেন, বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখন মিডিয়ার মেয়েটা বলে, না আমাদেরকে এখান থেকে মুখরোচক খবর নিয়ে বেরোতে হবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে বারবার ক্লিপরাকে জিজ্ঞেস করে, কিরে এবার কি করব, তাহলে কি আমরা কিছু করব, পুলিশ স্টেশনে কি খবর দেব, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে অরিন্দম বানির কাছে যায় আর বলে, বানি চলুন, রাত হয়েছে অনেক, আমাদেরকে বাড়ি ফিরতে হবে।
প্রিন্সেসের শরীর খারাপ, এই অবস্থায় এখানে থাকাটা আমাদের বেশি কিন্তু ঠিক হচ্ছে না। তখন ওর কাকাবু বলে, হ্যাঁ মা তোরা বাড়ি যা, মেয়েটা সত্যি খুব শরীর খারাপ। তখন ওখানে বসে ও থাকে আর বলে, এখন আমি কোন মুখ নিয়ে বাড়ি যাবো আর কী বা বলবো ওখানে গিয়ে। তখন অরিন্দম বলে যে যেটা সত্যি সেটা তো বলতে হবে, যেদিন হোক বাড়ি ফিরতে হবে, আর আমি সত্যি কথাটা বলতে কাউকে ভয় পাই না। তাই ওখানে গিয়ে আমি সবার সামনাসামনি হবো আর সত্যি কথাটা সবাইকে বলবো। আর তখন তানিয়া বলে, এবার আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো বন্ধু তো? হ্যাঁ, তাহলে চলো বাড়ি যাবো এবার। তখন বন্ধু বলে, আমি বন্ধু না তোমার বাবা, আজ থেকে বাবা বলবে। তখন তানিয়া আনন্দের সহিত বাবা বলে চিৎকার করে হাত জোর করে থাকে। অন্যদিকে দেখা যায় যে বাড়ির সবাই বলছে থানাতে যে সবাইকে কমপ্লেন করতে। আর তখন ও বলে, হ্যাঁ ঠিকই কথা, এবার যা করে হোক বলতে হবে। তখন ও দাদু অস্থির হয়ে গেলে পিনাকি বলে, বাবা তুমি একটু শান্ত হও, তোমার প্রেশার হাই হয়ে যাবে, তখন তুমি অসুস্থ হয়ে পড়বে। ঠিক তখনই অরিন্দম বাড়িতে ঢোকে আর সেটা নয়নতারা দেখে। আর তখন নয়নতারা বলে, ওই তো অরিন্দম চলে এসেছে। আর সবাই অরিন্দমের দিকে তাকায়। এদিকে সাথী বলে, অরিন্দম তুই সারা রাত কোথায় ছিলি আর তুই কেন খবর দিসনি? তুই দেখেছিস তোর মোবাইলে কতবার ফোন করেছি আমি? একবার দেখে নি কতবার ফোন করেছি। তখন মৌলি ছুটে আসার বলে, থাক ওর কাছ থেকে কোনো কৈফত নেবে না, কোথায় ছিল কী করছিল কিছু না, ও তো চলে এসেছে নাকি, এবার আমাদের এঙ্গেজমেন্টটা শুরু হবে। অরিন্দম নাও আমাকে আংটিটা পরিয়ে দাও আর তোমাকে আমি আংটিটা পরিয়ে দিচ্ছি। তখন অরিন্দম বলে, মৌলি তোমার সঙ্গে কিছু আমার কথা আছে, আর তাছাড়া বাড়ির সবার সঙ্গে কিছু কথা আছে। ঠিক তখনই অরিন্দম বাণীকে ডাকে ভেতরে আসার জন্য। আর বাণীকে দেখে সবাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ওর মাথায় সিঁদুর কেন। তখন নয়নতারা বাণীর কাছে যায় আর বলে, কী ব্যাপার, তুমি তো কবে সিঁদুর তুলে দিয়েছো মাথা থেকে, আজ আবার একলাদা সিঁদুর পরে বাড়ির ভিতরে ঢুকেছো কিসের জন্য? এসব বলে। তখন অরিন্দম বলে, ওই সিঁদুরটা আমি ওকে পরিয়েছি, আমি বাণীকে বিয়ে করেছি। আর সবাই তখন অবাক হয়ে যায় আর সবাই তখন ভাবতে থাকে এটা ও কী বলছে, ও কি মাথা খারাপ হয়ে গেছে, এসব ভাবে। তখন মৌলি ছুটে আসে আর তখন অরিন্দমকে বলে, না অরিন্দম আমার সঙ্গে প্রাঙ্ক করছে। বলো অরিন্দম, বলো না, তুমি মিথ্যা কথা বলছো, আমি জানি তুমি মজার ছলে বলেছো কথাটা। ওই বান্ডির মতো একটা মেয়েকে তুমি কখনো বিয়ে করতে পারো না, ওর মধ্যে কী আছে আমি জানি। তখন মৌলি ওর মায়ের কাছে যায়, ওর বলে, মা এটা কি বলছে ওকে তুমি জিজ্ঞাসা করো মা, আমি যে সারা রাত ধরে এখানকার এই জায়গাটা ওর জন্য অপেক্ষা করেছি। তখন ওর বাবার কাছে যায় আর বলে, বাবা কেন ও ওরকম বলছে, তোমরা একটু বোঝাও না। তখন ওর দাদুকে বলে, দাদু ও কি ঠিক কথা বলছি, তোমরা একটু বোঝাও। তখন দাদু বলে, দিদি ভাই তুমি একটু শান্ত হও, আমি দেখছি বললাম তো। তখন অরিন্দমের বাবার কাছে যারা বলে, আঙ্কেল তোমার ছেলেকে একটু জিজ্ঞেস করো না কেন ও মিথ্যা কথা বলছে, এভাবে ও কান্নাকাটি করছে। আবার অরিন্দমের কাছে আসে আর বলে, অরিন্দম বলো না তুমি সবটা মিথ্যা কথা বলছো, তুমি বিয়ে করো নিখো। তখন সেখানে ঈশানী আসে আর বলে, অরিন্দম তুমি এটা কী বলছো, তোমার আমার মেয়ের সঙ্গে আজ এঙ্গেজমেন্ট আর তুমি একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি বলছো তুমি ওকে বিয়ে করেছো। তখন ঈশানী বাণীর কাছে যায়, বাণীকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাণী তুই কেন মুখে কুলু পেতে আসিস, তুই অন্তত কিছু বল। তখন তানিয়া বলে, জানো দিদি ভাই আজকে বলেছে বন্ধু নাকি আমার বাবা, সারা জীবন আমার বাবা হয়েই থাকবে, আজ থেকে কথা দিয়েছে। তখন নয়নতারা বলে, চুপ কর, যেদিন থেকে এ গায়ে বাছুর নিয়ে বাড়িতে ঢুকেছে সেদিন থেকে আমি বুঝেছি কিছু না কিছু একটা তো অঘটন ঘটবে, আমার কথা তো তখন কেউ শুনে নেখো, আর এখন বাবা বলে চিৎকার করছিস, এসব বলে। তখন অরিন্দম ওদের বাড়ির কাজের মেয়েটাকে ডাকে আর বলে, তানিয়াকে এখান থেকে নিয়ে যা। তখন কাজের মেয়েটা এসে সেখান থেকে তানিয়াকে নিয়ে চলে যায় আর সবাই ওখানে দাঁড়িয়ে থাকে। আর নয়নতারা তখন বলে, আমি বলেছিলাম না কিছু তো একটা এখানে ঘটবে, আমি 100বার করে বলেছিলাম যেদিন ওই বাড়িতে ঢুকে, কিন্তু আমার কথা কেউ শুনে নেকো। আগাম পর্বে দেখতে হবে যে ঈশানী বাণীকে বলছে, আচ্ছা বাণী তুই কেন পেছন থেকে আমাদেরকে ছুরি মারলি। তখন বাণী বলে, মা বিশ্বাস করো আমি এই কাজটা করিনি। তখন ঈশানী বলে, একদম চুপ কর, মিথ্যা কথা বলবি না, আবার আমাকে মা বলছিস। তখন মৌলি বলে, আজকে এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। তখন বাণী বলে, ঠিক আছে আমি তানিয়াকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বলে চলে যেতে গেলে অরিন্দম বলে, কোথাও যাবে না, আমার মেয়ে অসুস্থ, আর আমার অসুস্থ মেয়েকে তার মা নিয়ে কোথাও যেতে পারে না, ও এই বাড়িতেই থাকবে। আর এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন, আর আমি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলেও আমাকে আপনারা ক্ষমা করে দেবেন।